এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ঠিক আছে? মতে কি? লাম। যেমন আলহামদু। আলহামদু। আরেকটা দেই তোমাদের, তিনটা দেই আজকে, হ্যাঁ? এখন দেখো 9 নম্বর মাখরাজ, পরপর তিনটা দেই, 7, 8, 9। কষ্ট হয়ে যাবে আপনারা? পারবা? তিনটা দিলে পারবা আশা করি, একটু কষ্ট করে পড়ো। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কি করতে হবে আমাদের? জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। যেমন আনা আনতা। আনা আনতা। আচ্ছা, তোমার ওই উদাহরণগুলো একটু পড়ো তো এখান থেকে। তোমাকে আমাকে শোনা যায়? রাইসা, শুনতে পাচ্ছ? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইশরাত, কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভিডিও রেকর্ডটা একটু কষ্ট করে দেখে নিও, হ্যাঁ? শুরুতে আমরা একটা কায়দা শিখছি, এখান থেকে একটু পড়ো তো ইশরাত, এখান থেকে। في تدليل. তারপর এগুলো পড়ো। চলুন তবে জেনে নেওয়া যাক মাকরাজ উচ্চারণের কৌশল সম্পর্কে। হরফগুলোর উপর জজম বা সাকিন দিয়ে আমরা সঠিক উচ্চারণ যাচাই করতে পারি। হুম, উদাহরণগুলো পড়ো, উদাহরণগুলো। এখান থেকে উদাহরণ কয়টা পড়ো ইশরাত? শোনা যায় না আমার কথা? জি আন্টি। হুম। في تدليل. আন্টি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তারপর এটা পড়ো। আলহামদু। আন আমতা। মাশাআল্লাহ। আচ্ছা, তিনটা মাখরাজ কি বুঝতে পারছো আমি যখন বোঝাইছিলাম, ছিলে কি? না। আচ্ছা, আরেকবার বলি তাহলে, খেয়াল করো। জিহ্বার গোড়া, মানে ঠিক জিহ্বার গোড়ায় চলে যাও। কিনারা বলতে জিহ্বার গোড়ার একটা পার্শ্ব, হ্যাঁ? সামনের উপরের এক পাশের দাঁতের, মানে উপরে যে আমাদের মাকড়ির দাঁত আছে ওটা আর কি, মাড়ির দাঁত যেটাকে বলি। তো দাঁতের জি। গোড়ার সঙ্গে লাগবে, লাগিয়ে দদ। যেমন ফিতা দলিল। তারপরে দেখো, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে কি? লাম। আলহামদু। এবার আগা, এবার আগায় চলে যাও। আগার কিনারা বলতে একটা পার্শ্ব, তো সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। আলহামদু। তারপরে দেখো, জিহ্বার আগা বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। আনা আমতা। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, আমরা নুন সাকিন ও তানবিনের মোট আগের দিন দুইটা কায়দা শিখছিলাম। একটা কি? ইকফা, ইজহার। আর আজকে শিখছি ইকলাব। এই তিনটা কায়দা প্র্যাকটিস করবা। 7 থেকে 9 নম্বর মাখরাজ পড়া, ঠিক আছে? আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।